तन्देशिकेन्द्रं सततं नमामि विवेकानन्दं तं सततं स्मरामि। সুজা চলে যাবে চামলছড়াতে, সুজা চামলছড়া চলে যাবে ডোরবাড়িতে। तन्देशिकेन्द्रं सततं नमामि तन्देशिकेन्द्रं सततं स्मरामि। আচ্ছা, আমি প্রথমেই আপনার কাছে আপনার নামটা জানতে চাইব। আমার নাম সত্যভূষণ শর্মা। আচ্ছা, আপনি তো আমবাসা রামকৃষ্ণ সেবা সদনের পক্ষ থেকে এসেছেন। আপনার পরিচয়টা যদি রামকৃষ্ণ সেবা সদন সম্পর্কে মানে রিলেটেড আপনার পরিচয়টা। আমি রামকৃষ্ণ সেবা সদনের সভাপতি। প্রশ্ন, আপনারা এসেছেন আজকে এই ধলাই জেলা সীমান্তে, এখানে অনেক বাইক নিয়ে অনেক ভাইয়েরা এসছেন। আপনারা এসছেন তো আপনাদের বিবেক রথকে অভ্যর্থনা জানাবার জন্য। তো এ ব্যাপারে আপনার মতামত বা আপনার ইচ্ছেটা বা রামকৃষ্ণ সেবা সদনের ইচ্ছেটা কী উদ্দেশ্য সেটা যদি একটু বলেন। আজকে রামকৃষ্ণ থেকে ধলেশ্বর রামকৃষ্ণ আশ্রম থেকে বিবেক রথের যাত্রা শুরু হয়েছে এবং আজকে আমবাসাতে বিবেক রথ নিয়ে তারা রাত্রি যাপন করবে। আমরা আমবাসা সেবা সদনের তরফ থেকে বিবেক রথকে আমরা সব ছোটরা বড়রা সবাই একসাথে মিলিত হয়েছি এবং এখানে আসছি। আমরা ধলাই ডিস্ট্রিক্টের যেখান থেকে শুরু সেখানে এখান থেকে আমরা অভ্যর্থনা জানিয়ে তাদের নিয়ে যাব। আর কিছু বলবেন? রামকৃষ্ণ সেবা সদনের তরফ থেকে স্বামী বিবেকানন্দের আদর্শ এবং বাণী যুবকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই আমরা এই অনুষ্ঠান এবং আজকে সন্ধ্যার দিকে মানে 7:30 থেকে আমবাসা সেবা সদনে সবাই আমরা একত্রিত হব এবং সেখানে একটা ছোট্ট একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের এই আচ্ছা, আপনি কি জানেন যে বিবেক রথের যে যাত্রা চলছে এখন, আপনারা যে বিবেক রথকে অভ্যর্থনা জানাবার জন্য এখানে এসছেন, তা আজ বিবেক রথের যাত্রা কতটুকু পর্যন্ত? আজকে আমবাসা পর্যন্ত। ধন্যবাদ আপনাকে। আপনারা এখানে উপস্থিত হয়েছেন মা আপনারা আপনার সংকট বাণী প্রয়োজনের মাধ্যমে এই মাত্র সমস্ত তীব্রগতি পরিক্রমার উদ্দেশ্যে আমাদের জলবায়ুতে এই মাত্র আগমন ঘটছে। উপস্থিত হয়েছেন আপনার উদ্যোগী এবং সংকট বাণীর মাধ্যমে শ্রদ্ধা এবং স্বাগত জানাবেন।
তোমায় জানাই প্রণাম, তোমারি গান, তোমারি ধ্যান, তোমারি আদর্শ ভারতবর্ষকে করেছে মহান। তোমারি গান, তোমারি ধ্যান, তোমারি আদর্শ ভারতবর্ষকে। হে স্বামীজি, তুমি বলেছিলে আমি নই সন্ন্যাসী। যাত্রার পর মুহূর্ত থেকে পথে পথে হাজারো হাজারো জনতা অভ্যর্থনা জ্ঞাপন করেছেন, অন্তরের শ্রদ্ধা নিবেদন করেছেন আমাদের স্বামীজির উদ্দেশ্যে। এই মুহূর্তে বনবাড়িতে হাজারো জনতার সাথে আরতি প্রদর্শন করা হবে স্বামীজির উদ্দেশ্যে। এবং এই এখন আমরা শুনবো আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের শ্রদ্ধেয় অধ্যক্ষ পূজ্যপাদ ভীতকামানন্দ মহারাজজি আমাদের উদ্দেশ্যে। জ্ঞাপন করে স্বামী বিবেকানন্দের আবির্ভাবের 150তম বর্ষ উদযাপন উপলক্ষে 4 বছর ধরে নানা রকম বিশেষ কর্মসূচির মাধ্যমে আমাদের এই সমাজে অনুন্নত শ্রেণীর মানুষ, দরিদ্র মানুষ, প্রত্যন্ত গ্রামের মানুষ, তাদের কল্যাণের জন্যে স্বাস্থ্য প্রকল্প, গ্রাম উন্নয়ন প্রকল্প, মডেল ভিলেজ ডেভেলপমেন্ট প্রকল্প, শিশু স্বাস্থ্য, শিশু শিক্ষা, শুধু তাই না, ভারতবর্ষের যেসব ভাষাগুলি সর্বজন স্বীকৃত নয়, তাদের সহযোগী আশ্রমগুলিকে নিয়ে রথযাত্রা অনুষ্ঠান করছেন। আমাদের রাজ্যের ত্রিপুরা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদ, যার অন্যতম, তাদের উদ্যোগে এখানে আরো 2-3টি জায়গাতে কিছুদিন আগে যুব সম্মেলন হয়েছে, আপনারা জানেন। রথ এসেছে, দীর্ঘ আলোচনা কিংবা বক্তৃতার সময় এটি নয়। আপনারা স্বামীজিকে শ্রদ্ধা জানাবেন, তারপরে আমরা পরবর্তী গন্তব্যস্থলে রওনা হব। তরুণ তরুণী বা শিশু, বালক বালিকা, এদের মধ্যে স্বামীজির জীবন তার হলে হবে না। আমরা যারা বয়োজ্যেষ্ঠ মানুষ, বাবা মায়েরা, শিক্ষক শিক্ষিকারা, তাদের একটু আগ্রহী হতে হবে যাতে বেশি করে স্বামী বিবেকানন্দের জীবন এবং বাণীর সাথে আমাদের সন্তান সন্ততি, আমাদের স্নেহভাজনদের আমরা পরিচিত করতে পারি। কারণ প্রথমত একটি সদ্ভাব মাথার মধ্যে ঢোকা দরকার, তারপরে সেটি নিয়ে স্মরণ মনন সবসময় করতে করতে ওই সদ্ভাবের ফলস্বরূপ সদ্ভাব নিয়ে কিছু করার প্রেরণাটি আমাদের ভেতরে উদ্গত হয়। কাজেই পঠন পাঠন, সেটা নিয়ে মনন, তারপরে তার থেকে কর্ম প্রেরণা আমাদের ভেতরে আসে। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, রাতারাতি কিছু হবার নয়। 2 বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের 150 বছর নিয়েও আমরা অনেক অনুষ্ঠান করেছি, কিন্তু আজকে খোঁজ নিয়ে দেখুন আমরা প্রায় সবাই রবীন্দ্রনাথকে ভুলেই বসে। আমরা চাই না স্বামীজিকে নিয়ে আমাদের এই যে উন্মাদনা, সেটি এইরকম ক্ষণস্থায়ী হোক। একটা তপ্ত কড়াইয়ে জলের ছিটার মতো কদিন
কিছুক্ষণ বাদে উপে যাবে, এটা যেন না হয়। স্বামীজি এমন একটি চরিত্র যার আবেদন শুধু ভারতে না, সারা পৃথিবীতে। আর তিনি সমাজের পরিবর্তনের জন্য উদ্যম এবং উৎসাহে ভরপুর তরুণ সমাজকে আহ্বান করেছেন। আমরা চাই তারাই স্বামীজির সম্পর্কে বেশি বেশি করে জানুক, বাবা মায়েরা তাতে উৎসাহ দিন, শিক্ষক শিক্ষিকারা উৎসাহ দিন, বয়োজ্যেষ্ঠ মানুষেরা উৎসাহ দিন। তিনি চেয়েছিলেন আমরা দায়িত্বশীল সৎ মানুষ হিসেবে জীবনে ত্রিপুরা ঘোরার আমাদের উদ্দেশ্য। যাতে সামিল আপনারা হয়েছেন, আমার আন্তরিক অনুরোধ আপনারা সবাই ধরে রাখবেন, পঠন পাঠন পাঠ আলোচনা স্মরণ মননের মাধ্যমে এটিকে শিখিয়ে রাখবেন। আর সময় এবং সুযোগ হয়ে আমরা সংখ্যায় খুব অল্প সাধুরা, তবু আপনাদের মাঝে এসে যদি আপনাদের জিজ্ঞাসা নিরসনে আমাদের কোনো সাহায্য দরকার হয় তার জন্যও আমরা আসবো। যেভাবে কিছুদিন আগে চান্দ্রাইপাড়া স্কুলে আমরা এই আমবাসা আশ্রমের প্রচেষ্টায় আয়োজিত যুব সম্মেলন আমরা অংশ নিয়েছিলাম। এই পর্যন্ত বলে আপনাদের কাছ থেকে বিদায় দিচ্ছি। আপনারা সবাই স্বামীজিকে দর্শন করুন, প্রণাম করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে পরবর্তী গন্তব্যস্থলের জন্য রওনা হতে সাহায্য করুন। ধন্যবাদ। স্বামী স্বামী মহারাজ এবং অন্যান্যরা, আমরা যারা এখন রথ দেখছেন, দর্শন করছেন, শ্রদ্ধা নিবেদন করছেন স্বামী বিবেকানন্দ উদ্দেশ্যে, আপনাদের বলতে আপনারা একটু দয়া করুন। স্বামীজিকে উপলক্ষ করে আপনারা যখন সমবেত হয়েছেন তখন বাকি যা যা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেগুলো কিন্তু চলতে থাকবে, কিন্তু আমরা বেশিক্ষণ থাকতে পারবো না, যেহেতু আমাদের এখনো দুটো ডেস্টিনেশন এবং আমবাসা যেখানে আশ্রমে যেখানে রথ থাকবে সেখানেও আমাদের কিছু কার্যক্রম আছে। কাজে আপনারা চলে যাবেন না, এখানে সাংস্কৃতিক যা যা চর্চা হচ্ছে আপনারা এগুলো শুনে তারপরে যাবেন। অনুষ্ঠান এই অনুষ্ঠানে মহারাজ হিতকামানন্দজি মহারাজজি এবং তারপরে অনুষ্ঠিত হবে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, থাকবে গীতি আলেখ্য। এই সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর আগামীকাল সকালে আমার বিভিন্ন তার যাত্রা পরিক্রমণের উদ্দেশ্যে আমরা এখানে সবাই মিলিত হয়েছি আমরা সবাই এখানে সমবেত হয়েছি স্বামীজিকে শ্রদ্ধা জানানোর জন্য। এমন একটি মানুষ যিনি শুধু ভারতে নয় সারা পৃথিবীতে একটি দৃষ্টান্তমূলক জীবনের অধিকারী। ভারতীয় সনাতন পরম্পরা ধরে বিশ্ব প্রবর্তিত আদর্শে যে সমাজ ব্যবস্থা প্রায় 10,000-এর বেশি বছর ধরে চলছে, অনেক ঘাত প্রতিঘাতের ভেতর দিয়েও যা চলে এসেছে এবং মোটামুটি ভারতবর্ষ গ্রামে গঞ্জে গরিবের কুটিরে আছে। তিনি পরিব্রাজকরা দেখেছেন শহুরে মানুষের মধ্যে যে আন্তরিকতা, সহমর্মিতার অভাব, মুটে মুজুর মধ্যে সেগুলো অনেক বেশি আছে। অনেককে মন্দিরে উঠতে দেওয়া হয় না, কিন্তু তাদের অন্তর্কি ভক্তিতে ভরপুর। এসব তিনি দেখেই তিনি এই সিদ্ধান্ত করেছেন। চেষ্টা করি আমাদের সমাজের উপরে দেশি বিদেশি নানা কুপ্রভাব
দৃষ্টান্ত দিতেন, কেউ যদি পূর্ব দিকে 10 পা এগিয়ে যায়, পশ্চিম দিকটা আপনি 10 পা পিছিয়ে যায়, তাকে ঠেলে পিছিয়ে দিতে হয়। কাজকে মানুষের কল্যাণের দিকে, পরনিন্দা, পরচর্চা, ঈর্ষা, হিংসা, জাতপাতের ভেদ, এগুলো নিয়ে আমাদের মনের বাজে খরচ আমরা রোধ করতে পারি। জীবনকে শুদ্ধ করার একটি রাস্তা ভালো কাজের মধ্যে নিজেকে আটকে রাখা। এই ভাবটি একদিনে হয় না, এই অভ্যাস সাপেক্ষ জিনিস, এবং অভ্যাস একটু চেষ্টা না করতেই হয়ে যায়, সৎ অভ্যাস করতে সময় লাগে। তাই আমরা যারা সমাজে বয়োজ্যেষ্ঠ এখন বাবা মার ভূমিকায় থাকি বা দাদা দিদির ভূমিকাতেই থাকি অথবা দাদু দিদিমার ভূমিকাতেই থাকি, আমাদের দায়িত্ব নিজেদের জীবনটাকে দৃষ্টান্তমূলকভাবে সুশৃঙ্খল করে স্বামীজির আদর্শে পরিচালিত করার চেষ্টা করা এবং আমাদের সন্তান সম্পত্তি যারা অনুজ আমাদের থেকে বয়স কনিষ্ঠ তাদেরকে এই সব জীবনে উৎসাহিত করা। তো এটি হলো একটি স্বামীজির 150 বছর পূর্তি, এবং এতে ভারত সরকারও 100 কোটি টাকা আমাদের সাহায্য করেছে, কিন্তু তার থেকেও প্রায় 1.5 গুণ টাকা বহু শুভানুধ্যায়ের কাছ থেকে সংগ্রহ করে আমরা কিন্তু এই প্রকল্পগুলিকে একটা স্থায়ী রূপ দিতে চাইছি, যাতে এই 150 বছরের হইচইয়ের সাথে সাথে সেগুলো থেমে না যায়। তো আপনারা যারা স্বামীজিকে ভালোবেসে এখানে এসেছেন, আমরা চাই আপনারাও এই ভাবনা চিন্তার শরিক হন, রামকৃষ্ণ মঠ মিশনের সাথে পরিচিত হন এবং যে যেখানে আছেন সেইভাবে এই যে সর্বজন বহুজন হিতায় বহুজন সুখায় যে কার্যক্রম রামকৃষ্ণ মিশন চালানোর চেষ্টা করছে, ত্রিপুরা মহাপ্রচার পরিষদের অন্তর্ভুক্ত আশ্রমগুলো চেষ্টা করছে, তাদের সকলকে আপনাদের সীমিত সাহায্য নিয়ে আপনারা উৎসাহ দিন, এগিয়ে আসুন। দেখবেন আমাদের এই সমাজটাতে সত্যিই আমরা একটা উল্লেখযোগ্য পরিবর্তন আনতে সক্ষম হবো, এটা ঠিকভাবে চাই। আশা করি স্বামীজিকে ভালোবেসে আপনারা এটি করতে সচেষ্ট হবেন, এই আহ্বান আপনাদের জানাতে। কাজে আর আমরা সময় দিতে পারবো না। আশা করি যারা স্বামীজিকে শ্রদ্ধা জানাতে চাইছিলেন প্রণাম, মালা বা ফুল বর্গ দিয়ে দিয়েছেন। এবার আমরা আপনাদের থেকে বিদায় নিয়ে পরবর্তী গন্তব্যে এগিয়ে গিয়েছেন। সকলকে ধন্যবাদ, নমস্কার।
কিন্তু সব সুখের মাঝে এক অত্যন্ত বেদনা, পুত্রহীনার বেদনা। কত ঠাকুর মানত করেন, কাশীতে গিয়ে বিশ্বেশ্বর শিবের মাথায় জল ঢালেন আর বলেন, ছিল ভোরের আজান। ঠিক সেই দিব্য মুহূর্তে মাতা ভুবনেশ্বরীর কোল আলো করে জন্ম নিল এক সুন্দর শিশু। যথাসময়ে শিশুর নামকরণ হল নরেন্দ্রনাথ। জননী আদর করে ডাকেন দিলেন। ভুবনেশ্বরীর চোখের মণি বীজে ধীরে ধীরে বাড়তে থাকে, আর দুরন্তপনাও বাড়ে সমান গতিতে। সমস্ত পানি আকাশে তোল পার করে তোলে। যা বায়না ধরবে তা চাই, কোনো কথা শোনে না, কোনো ধমক মানে না, কোনো আদরে ভরে না। অমর স্নেহময়ী জননী তারা ভেঙে যায় ধৈর্যের বাঁধ। রাগ আর অভিমানী বলে ওঠেন, শিব ঠাকুর নিজে না এসে তার একটা ভূতকে পাঠিয়ে দিয়েছেন। এলো তোর দুষ্ট ছেলে, দুষ্ট ছেলে, দুষ্ট করে না করে, শুনিনি তোমার কথা, দেখে আসে না, শুনিনি তোমার কথা, দেখে আসে না, দেখি তোমার কমলা না, দেখি তোমার কমলা না, এই দেখারে কমলে, এলো তোর দুষ্ট ছেলে, দুষ্ট করে না করে, এলো তোর দুষ্ট ছেলে, দুষ্ট করে না করে, যাহার হবে ভাই, ভাবলে নাকি সবাই, যাহার হবে ভাই, ভাবলে নাকি সবাই, দেখি না এমন করে, দেখি না এমন করে, থাকতে পারে ছেলে হলে, এলো তোর দুষ্ট ছেলে, দুষ্ট করে না করে, এলো তোর দুষ্ট ছেলে, দুষ্ট করে না করে, এলো তোর দুষ্ট ছেলে, দুষ্ট করে না করে। বড় হয়েছি। নাচে পাগলা ভোলা, নাচে বম বম বম, সীমা মাগিছে বম 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 বম, সীমা মাগিছে বম 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 বম, নাচে পাগলা ভোলা, নাচে বম বম বম, নাচে পাগলা ভোলা, নাচে বম বম বম, শিবে পড়েছে আমার তুমি প্রভু তুমি প্রভু বলো না আমি ভিখারি কেমনে কেমনে বলিব তোমায় এসো হে দিন আমার বিফলে
চমকে রূপরাশি নিবিড় আধারে মাঝ চমকে রূপরাশি নিবিড় আধারে মাঝ চমকে রূপরাশি তাই যাবার প্রথম বেরিয়ে চলেছেন তার অমৃতময় বাণী। আর এই যে এরই মধ্যে তার কাছে পৌঁছে গেছি আমেরিকার শিকাগো শহরে আয়োজিত সর্বধর্ম মহাসম্মেলনের সংবাদ। বুঝলে, হিন্দু ধর্মকে জগৎবাসীর সামনে তুলে ধরবার সময় এসেছে। অবশেষে একদিন শ্রী শ্রী মার অনুমতি ভারত এবং পাশ্চাত্যের চিরন্তন সম্পর্ক। তুমি
সময় আসছিল রাস্তার অসুবিধার জন্য কাছে আনা যায় একটু তফাতে রথটিকে রাখা হয়েছে। আমার মনে হয় এখানে যদি আপনাদের ধৈর্য থাকে এরপরে স্বামীজির জীবনের উপরে একটা ছায়াছবি আমরা দেখাতে পারি। স্বামীজির সম্পর্কে যদি আলোচনা আপনাদের শোনার ধৈর্য থাকে সেটা আলোচনা করা যেতে পারে, কিন্তু যে কাজটির জন্য আমাদের আসা সেটি আগে হোক। এখন আপনারা সবাই গিয়ে স্বামীজিকে দর্শন করে আসুন। রথটি ভেতরে ঢোকা যায়নি স্থান সংকটের জন্য একটা বড় সাইজটি। আপনারা দর্শন করে আসুন, তারপরে যদি আপনারা এখানে আসেন, আমরা যেহেতু রাত্রে থাকছি এখানে, কাজেই স্বামীজির জীবনের উপরে একটি ছায়াচিত্র দেখানো যেতে পারে অথবা আলোচনাও করা যেতে পারে। কাজে অপশনটা আপনাদের উপরেই দিয়ে দেওয়া হচ্ছে। কাজে এখনই আর আলোচনা আমরা করছি না, কারণ স্বামীজির জীবন সম্পর্কে আপনারা কিছু কিছু শুনেছেন এই গান এবং কথার মাধ্যমে এখনো কিছু শুনলেন। কাজে আগে স্বামীজিকে দর্শন করে আসুন, স্বামীজিকে প্রণাম করে আসুন, তারপরে কাজে আমরা এখানে অপেক্ষা করি। যুব সমাজের কাছে তার গভীর আত্মপ্রত্যয় ও আত্মশ্রদ্ধার অমোঘ মন্ত্র আমাদের পার্বতী ত্রিপুরার শহর গ্রামের অগণিত মানুষ, প্রধানত ছাত্র ও যুব সমাজের কাছে পৌঁছে দেবার মহান উদ্দেশ্যে 2 বর্ষব্যাপী রথে দণ্ডায়মান তিনি অনিন্দ সুন্দর মুখমণ্ডলে যেন দুটি সজল আয়ত চক্ষু এক দৃষ্টে তাকিয়ে আছেন ভারত সন্তানদের দিকে, যেন তিনি মেঘমন্ড কণ্ঠে বলছেন, হে আমার সন্তানগণ, আমার সমস্ত পরিকল্পনা আমি তোমাদের কাছে ব্যক্ত করতে এসেছি। যদি তোমরা আমার কথা শোনো, আমি তোমাদের জন্য কাজ করতে প্রস্তুত। যদি না শোনো, এমনকি যদি আমাকে ভারত ভূমি থেকে পদাঘাত করে বের করে দাও, তবু আমি তোমাদের কাছে বারে বারে ফিরে আসবই। ফিরে এসে বলবো, আমি তোমাদের জন্য দেখতেই হয়। আমরা যেন সকলে এক বিবেকানন্দের বার্তাকে সকলের
হৃদয়ে পৌঁছে দেওয়া এবং তার আদর্শে অনুপ্রাণিত করবার মহান প্রেরণায় ত্রিপুরা মঠ মিশনের পারি, যেখানে অনুষ্ঠিত হবে সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠান আমাদের আমবাসা মহকুমার চৌহদ্দির মধ্যে সবশেষ সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। তারপর লন্ডনে মিলে এবং আমবাসা মহকুমার সংযোগস্থলে লন্ডনে মিলে চলবে একই গতিতে বিভিন্ন সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। বিবেক রথের যাত্রা শুরুর পর থেকে গ্রামে গঞ্জে শহরে নগরে প্রতিটি স্থানে বিবেকানন্দ অনুরাগীরা অমনে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বিবেক রথকে গতকাল সন্ধ্যেই তেলিয়ামুড়া আমবাসা এবং বিবেকানন্দ অনুরাগীদের পক্ষ থেকে আমরা বরণ করে নিয়েছিলাম বিবেক রথকে। এরপর দীর্ঘ সময় অপেক্ষা করে বিবেক রথকে অভ্যর্থনা জ্ঞাপন করেছেন এবং রথের যারা সহচর রামকৃষ্ণ ভাব প্রচার পরিষদের যারা সদস্য সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। যাত্রাপথে আমরা বিশ্বাস করি ত্রিপুরা মঠ মিশন পরিকল্পিত ওই বিবেক রথ আমরা এগিয়ে যাওয়ার মন্ত্র পাব। এই বিবেক রথ তথা স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার বার্তা সকলের হৃদয়ে পৌঁছে দিয়ে পৌঁছে যাওয়ার মাধ্যমে তোমার নাম? অখিলরিয়া, এই জায়গাটা কি নাম? কাঁঠালপাড়ি। এই যে স্বামীজির 150তম জন্মবার্ষিকী উপলক্ষে এই যে বিবেক রথ সারা ত্রিপুরাব্যাপী ঘুরছে, এই সম্পর্কে তোমার কি অভিমত? আমি অগ্রবাসাতে বলি, এই সারা ত্রিপুরার যে চিনি বিবেক রথ যে পরিক্রমণ ক্ষেম, এই পরিক্রমণের মধ্যে 150 শতবর্ষ পূর্তি যে বিবেক রথ যাত্রা, এই যাত্রার মধ্য দিয়ে বিশ্বাস খেয়েও যে চিনি ট্রাইবেল বাঙালি বিভিন্ন ধর্মের লোক বিভিন্ন জাতি বলা এই বিবেক রথ মাধ্যমে আরও সাহায্য করতে আরও উন্নতি এবং উৎসাহিত চিনি যুবক উৎসাহ এই পূর্তি বিবেক রথ পরিক্রমণের মধ্য দিয়ে আরও
শিক্ষা এবং tres sinai je এই বিবেক রনবা বেকে বনো কামাকে রমানাই এমনকে বেকিয়ে বনো কাম কিয়ে tre পুলনাই নানাই আবি বনো আগামী দিন রেখিয়ে অগ্রসর আবারও শিক্ষা মাইরুয়া এই প্রথম আমার জীবনে এটাই শিক্ষাই আমার যে এই বিবেক আমার জীবনে প্রথম আজকেই আমি প্রত্যক্ষ করতে পারছি এটাই আমার খুব আনন্দিত এবং গর্বিত এই বিবেক রথ পরিক্রমার মধ্য দিয়ে আমি বিশ্বাস করি যে আমাদের বিভিন্ন যুবক যারা আমাদের যুবক তারা আরও উৎসাহিত এবং উৎসাহিত মধ্য দিয়ে আমরা এই সব কাজগুলি করতে পারবো এই আশা বিশ্বাস রেখে আমার বক্তব্য হ্যাঁ 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 মনীষ হ্যাঁ মনীষ আগে উনি পৃথিবী থেকে চলে গেছেন এই সময়ের মধ্যে ওনার যে অবদান ভারতবর্ষকে একটা নতুন রূপ দেওয়ার জন্য ভারতবর্ষের জাগরণের জন্য আরো বড়ভাবে দেখতে গেলে জাতি উপজাতি অনুপজাতি হিন্দু মুসলিম খ্রিস্টান ধর্মের বাইরে গিয়ে সব মানুষের ভালোবাসার জন্য তাদের উন্নতির জন্য ওনার যে চিন্তা ভাবনা যে অবদান প্রত্যেকটা মানুষের কাছে যে ভালোবাসার বার্তা রয়েছে তা আজকে 150 বছর পর আমরা বুঝতে পারছি সেটা আমাদের সবচেয়ে কাছে সবচেয়ে বেশি শ্রদ্ধায় যাকে স্মরণ করছি তিনি বিবেকানন্দ সবচেয়ে কাছে যাকে আনার চেষ্টা করছি তিনি বিবেকানন্দ আমাদের প্রত্যেকটা সমস্যার ক্ষেত্রে যার কাছে আমরা সমাধানের জন্য যেতে চাইছি তিনি বিবেকানন্দ আজকে যেটা দরকার বিবেকানন্দকে চর্চা করা বিবেকানন্দকে অনুসন্ধান করা কারণ ইনি প্রথম আমাদেরকে বলবেন যে আমরা কেউ ছোট নই আমরা কেউ ক্ষুদ্র নই আমরা কেউ দুর্বল নই যেটা আমাকে তোমাকে আমাদের সমাজ বাবা মা পরিবেশ বারবার করে বলে যাচ্ছেন উনি প্রথম বলবেন যে তোমার আমার মধ্যে একটা বিরাট ক্ষমতা আছে তোমার আমার মধ্যে একটা অসীম শক্তি আছে তোমার আমার মধ্যে একটা ভগবানের বোধ লুকিয়ে আছে আমাদের জীবন মানে তাকে জাগিয়ে তোলা আমাদের জীবন মানে তাকে ফুটিয়ে তোলা আমাদের জীবন মানে এই বোধ এই বিশ্বাসকে সমাজে ছড়িয়ে দেওয়া সমাজের উন্নতিতে দেশের উন্নতিতে অগ্রসর হওয়া তোমাদের সবাইকে ধন্যবাদ মাই কি জয় গঙ্গা মাই কি জয় ত্রিপুরেশ্বরী মাই কি জয় বাবা মাই কি জয় বাবা বিশ্বনাথ বাবা মহাদেব কি জয় বাবা লুমপুরা
মানে এইটা